বিরতির পর আবারও স্বাগত সংবাদে। কালাডেপা নালসিং সর্দার পাড়ায় শিশু কন্যার মৃত্যু হয়েছিল গত ২০ মে দুপুরে ১টা নাগাদ। কালাডেপা নালসিং পাড়ার রহিম ত্রিপুরার ৯ বছরের শিশু কন্যা উজ্জ্বশিখা ত্রিপুরা নিখোঁজ হয় এবং ২১শে মে সকাল ৮টায় বাড়ির পাশের জঙ্গলে তার শিশুর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সেখানে এবং সেই সমস্ত ঘটনা খতিয়ে দেখার জন্য এবং খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটি প্রতিনিধি দল শুক্রবার সেখানে সফর করেন, আলোচনা করেন থানার বড় বাবুদের সাথে কিভাবে ঘটনা হয়েছে এবং শিশু মৃত্যুর কি কারণ সে বিষয়ে খতিয়ে দেখবার জন্য কিন্তু তারা থানার কাছে জোরালো দাবি জানিয়েছেন। আমরা শুনে নেব সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিনিধি দল কি বক্তব্য পেশ করলেন। নারী সমিতির পক্ষ থেকে এখানে নার্সিংপাড়ার যে একজন শিশু, বলা যায় ৯ বছরের একটি মেয়ে, ওনার মৃত্যু হয়েছে, মর্মান্তিক মৃত্যু আমরা বলি। এইটা আমরা দেখতে এসেছি এবং ওখানে স্পটে আমরা গিয়েছি এবং তার পরিবারের মেয়ের পরিবারের লোকেদের সঙ্গে আমরা কথা বলেছি এবং স্পটে আমরা গিয়েছি। তো হাত পর এখানে আমরা থানাতে আসলাম। তো এখানে থানাতে এসে আমরা কথাবার্তা বলেছি। আমরা চাই এই রাজ্যের মধ্যে প্রতিদিন এই রকম ঘটনা ঘটছে, এটা খুব খারাপ। আমরা চাই না এরকম ঘটনা হোক। সে যে মেয়েটা শুদ্ধ মেয়ে এখন স্কুলে পড়ে, তার ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল। মা বাবা এবং তার দিদা দাদিরা যে কান্না, তা দেখে আমাদের মনেও খুব কষ্ট হয়েছে। আমরা চাই না এরকম হোক। আমরা চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এইরকম ঘটনা যাতে পরবর্তী সময় না হয় এবং দোষীদের আসামি যিনি আসামি হবেন ওকে যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। পক্ষ থেকে আমাদের এটাই আমরা বক্তব্য শুনলাম সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সভানেত্রী রমণী দেববর্মা। তিনি কিছু বললেন যে এই রকম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ একটি স্কুল পড়ুয়া ছাত্রীর মৃতদেহ এইভাবে বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার হবে এবং সেখানে কিন্তু এলাকার যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বা সেক্ষেত্রে নিরাপত্তাজনিত যে ত্রুটি রয়েছে সে বিষয়ে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছেন এবং সে বিষয়ে থানা কর্তৃপক্ষ বা থানাবাবুরা কিন্তু সচেতন রয়েছেন এবং আগামী দিনে যেন এইরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো পরিবারকে যেন সন্তান হারাতে না হয় সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদের আরও নজরদারি থাকবে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।